আপনি আদা বেচবেন, আপনার আদার ব্যাপারেই বলবেন, আপনার জাহাজের ব্যবসায়ী বলবে? টিকটকার মানে একটা বকা বা টিকটকার মানে একটা খারাপ একটা ওয়ার্ড। তাদের আমি মনে করি তারা বিকৃত মস্তিষ্কের মানুষ। এই সুন্দর ওয়েদারে আমার জন্য এক লাইন গান বলো। না, আমি শুধু আমার গার্লফ্রেন্ডের জন্য গান গাবো, আপনার জন্য। যাকে নিয়ে আলোচনা, গুঞ্জন, কেস, কন্টেন্ট, প্রেম সবকিছুই ভাইরাল। সোশ্যাল মিডিয়ার প্রিন্স এখন দেশ বিচিত্রের অনুষ্ঠানে মামলা, প্রেম, নাটক সবকিছু নিয়ে খোলাখুলি কথা হবে আজ। চলুন শুরু করা যাক। মেয়া মানুষ তো দুনিয়ার ভেজাল। স্বাগত দেশ বিচিত্র চ্যানেলে। থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জিঞ্জিরা এসে কেমন লাগলো আপনার? জিঞ্জিরা ভালো লাগে আমার কাছে অনেক, কারণ এখানে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় ভিডিও করার জন্য। তামিল গেটআপের, তামিল প্যাটার্নের কিছু ভিডিও করা যায়, যেমন ওইখানে আমি শহরি ঘাটে ভিডিও করছিলাম। দেন এখানে অনেক ভালো লাগে আমার, পার্সোনালি ভালোবাসি। আচ্ছা, ব্র্যান্ড ওপেনিং করতে কত টাকা চার্জ নেন? এটা ডিপেন্ড করে কোন ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং করব। তোমাকে যদি এখন কেউ রাস্তায় থামিয়ে বলে ভাই কি করেন, তখন তুমি উত্তরে কি দাও? ফালতু কথা আমারে জিজ্ঞাসা করবেন না, মেজাজ অত্যাধিক খারাপ। ভাই কি করেন? করি তো অনেক কিছুই। এখন স্পেসিফিকলি আমার বলতে হয় না, আমার চেহারা দেখলে মানুষ বুঝে যায় আমি কি করি। না, তারপরে তো মানুষের একটা অপশন থাকে না যে আমি এই ডক্টর, টিচার। আমি এখন একজন বিজনেসম্যান। আচ্ছা, কি বিজনেস করেন? আমার জেন্টস পার্লার আছে 2টা। বিজনেসম্যান পরিচয় দেওয়ার চেয়ে বেশি পছন্দ করি টিকটকার অথবা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। আচ্ছা, আমরা যতটুকু জানি প্রিন্স মামুনকে কিন্তু আমরা ফার্স্টে কিন্তু চিনতে পেরেছি টিকটকের মাধ্যমে। তো না, লাইকের মাধ্যমে। আচ্ছা, যাই হোক, মিস্টেক হয়েছে আমার, মেবি লাইকের মাধ্যমে। তো আমি যতটুকু জানতাম যে টিকটকার বলে হয়তো বা আপনাকে রাস্তায় ডাক দেয় যে টিকটকার যাচ্ছে, এরকম কখনো হ্যারাসমেন্ট হয়েছে? এটা হ্যারাসমেন্টের কি আছে? আপনি আদা বেচবেন, আপনার আদার ব্যাপারেই বলবেন, আপনার জাহাজের ব্যবসায়ী বলবে? লজিক তো এটা, কমন সেন্স তো। আপনি যখন আদা বিক্রি করবেন তখন আপনি আদার ব্যবসায়ী, আপনি জাহাজের ব্যবসায়ী না। তখন আপনি যখন রিক্সা চালাবেন তখন আপনি রিক্সাওয়ালাই হবেন, তখন আপনি পাইলট হবেন না। আচ্ছা, এটা হচ্ছে পেশা, এটা পেশাগত নাম। এটা আমার পেশা, আমি এটা নিয়ে আমি গর্ব করি, আমি প্রাউড করি। আমি এটা নিয়ে কেন আমি হ্যারেস হব? আমি প্রাউড করি। আমাকে যখন টিকটকার বলে বা যখন বলে টিকটকের কিং বা যাই বলে, তখন আমি প্রাউড করি অনেক। টিকটকার মানে একটা বকা বা টিকটকার মানে একটা খারাপ একটা ওয়ার্ড। তাদের আমি মনে করি তারা বিকৃত মস্তিষ্কের মানুষ। কারণ টিকটকার, ইউটিউবার, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার বললে খুশি হয়। আপনি একটা জিনিস দেখবেন, মানুষকে জানোয়ারের বাচ্চা বললে রাগ হয়, কিন্তু বাঘের বাচ্চা বললে অনেক খুশি হয়। কিন্তু বাঘটাও কিন্তু একটা জানোয়ার। জানোয়ার কিনা তা জানি না, তবে আমি জানি যে বাঘ এবং বিড়াল বা যেটি বলুন সেগুলো কিন্তু একটা পশু। মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকতে হয়। আর যদি তোমার জীবন থেকে কোনো কিছু মুছে দিতে হয়, তাহলে তুমি এই অপশনটিতে কি মুছে দিবে? আমি কোনো কিছু মুছতে চাই না। কোনো কিছু মুছতে চাও না, তার মানে সব কিছু রাখতে চাই। পাস্টে যা কিছু ছিল সব কিছু রাখবে? সব কিছু ভালো মন্দ মিলিয়ে তো আমাদের জীবনটা, তাই না? একটা মানুষ তো আর সব ভালো করতে পারে না, মানুষ মাত্রই ভুল। মানুষ ভুল করতে করতেই শিখে। সো ওই ভুলটা যদি আমি ভুলে যাই যে কি ভুল করলাম আমি, তাহলে আমি পরবর্তীতে আবার ওই ভুলটা করব। ওই ভুলটা আমার মনে রাখতে হবে যে এই ভুলটা আমি করছি, অতএব পরবর্তীতে আর ওই ভুলটা আমি আর কখনো করবো না। এই সুন্দর ওয়েদারে আমার জন্য এক লাইন গান বলো। না, আমি শুধু আমার গার্লফ্রেন্ডের জন্য গান গাবো, আপনার জন্য। ও মাই গড, তার মানে সে এক নারীতে আসক্ত, বুঝতে হবে জিনিসটা। আজ মামলার শেষ আপডেট দেন। আজকের শেষ আপডেট হচ্ছে ও রিসেন্ট যে মামলাটা করছিল আমার নামে, সেইটা আমি এখন আপনার স্থায়ী জামিন পেয়েছি। আপনি কি সন্তুষ্ট? আমি আইনের প্রতি খুবই সন্তুষ্ট এবং শ্রদ্ধাশীল। আমি খুবই খুশি হয়েছি আজকের যে শুনানি হয়েছে, সব কিছু ওভারঅল মিলে আমার কাছে খুব ভালো লাগছে। আমি মনে হচ্ছে যে না, আমি একটা এখন ন্যায় পাবো, একটা বিচার পাবো, আমি একটা ভালো লাইফ লিড করতে পারবো। আমার মনে হচ্ছে এখন আজকের যে সিচুয়েশন দেখলাম, যা হলো, আলহামদুলিল্লাহ, আইনের প্রতি আমি সন্তুষ্ট, আমি শ্রদ্ধাশীল। থ্যাংক ইউ সো মাচ মামুন, আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং দেশ বৈচিত্র্যের পাশে থাকার জন্য। সাথে আপনাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য।